হাই ফ্রেন্ডস, বৌমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে নিয়ে এসেছি চিজি পটেটো পিৎজা। একটু ভিন্ন ধরনের মজাদার একটি রেসিপি। এর জন্য বাড়ির উপকরণই যথেষ্ট। দেখা যাক যা যা লাগবে। এর জন্য আমি 5টা আলু নিয়েছি, তাকে গ্রেটারের সাহায্যে পাতলা পাতলা করে চিপসের মতো করে কেটে নিচ্ছি। তারপর এটিকে আমি ছুরির সাহায্যে আলু ভাজার মতো একেবারে ঝিরিঝিরি করে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। আমরা যদি এটা গ্রেটারের সাহায্যে পাতলা পাতলা করে কাটি, তাহলেই একমাত্র আমরা এটাকে সুন্দর করে কুচিয়ে নিতে পারবো। এভাবে করে আমি সবগুলো আলুকে কেটে নিচ্ছি। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। এতে আমি খুব সহজেই একটি সন্ধ্যের স্ন্যাক্স একটি রেসিপি তৈরি করছি। আলুগুলি কাটার হয়ে গেলে তারপর ভালো জল দিয়ে এটিকে হাত দিয়ে এভাবে করে ভালোভাবে ধুয়ে নিতে হবে। ভালোভাবে আলুটিকে ওয়াশ করার পর একটি স্ট্রেনারের মধ্যে আমি জলটি ঝরার জন্য ঢেলে দেব। এটিকে অনেকক্ষণ আমার জল ঝরানোর কোনো দরকার নেই। স্ট্রেনারে নামিয়েই সাথে সাথে একটি বাটিতে আবার নামিয়ে নেব। তারপর এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ চালের গুঁড়ো। তারপর এটিকে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর 10 মিনিট ঢেকে রেখে দিতে হবে, তাহলে আলুটি ময়েশ্চার ঠিক হবে। তারপর একটি ফ্রাই প্যান নিয়ে নিলাম, তার মধ্যে 1 চামচ বাটার দিয়ে দিলাম। তারপর পটেটোটি যে কেটে রেখেছি তার মধ্যে হাফ পটেটোটি আমি ছড়িয়ে দিচ্ছি পিৎজার শেপ করে। একদম মিডিয়াম টু লো হিটে রেখে এটিকে 5 মিনিট ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম অবশ্যই লোই রাখতে হবে। তারপর একটি বাটিতে নিয়ে নিলাম ধনেপাতা কুচি আর 1 চামচ বাটার। তারপর এটিকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর 5 মিনিট পরে এটিকে উল্টে দেব, সাইড চেঞ্জ করে দেব অপর পাশটি করার জন্য। খুব অল্প সময়ে এই স্ন্যাক্সটি বাড়িতে তৈরি করা যায়। বাড়িতে কোনো গেস্ট এলেও আমরা সহজেই টিফিনটি তৈরি করে সার্ভ করা যায়। তারপর দুপাশ যখন ভালোভাবে হয়ে যাবে তখন এটিকে প্লেটে নামিয়ে নিচ্ছি এবং হাফ যে আর আলু কাটা রয়েছে সেটিকেও একইভাবে আমি পিৎজার শেপ করে যতটা আগে শেপ দিয়েছিলাম ততটা করেই আবার আরেকটু সেটাকেও ভেজে নিচ্ছি। 1 চামচ বাটার দিয়ে 5 মিনিট করে দুপাশই সমানভাবে একদম লো হিটে ভেজে নিচ্ছি। 5 মিনিট হয়ে গেলে তারপর এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি চিজ ছড়িয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি অরিগ্যানো। তারপর আগে থেকে তৈরি করা যে পটেটোর স্লাইসটি সেটিকে দিয়ে দিলাম। তারপর স্প্যাচুলার সাহায্যে সাইডটিকে কভার করে দিলাম। তারপর লো হিটে চিজটি মেল্ট হওয়া অবধি দুপাশ ভালোভাবে ফ্রাই করতে হবে। আর আমি যে ধনেপাতার যে মিক্সচারটি করেছিলাম সেটিকে ছড়িয়ে দিচ্ছি উল্টো দিকেও। তারপর সাইড চেঞ্জ করে ওই পাশ ভাজার জন্য রেখে দিলাম এবং উপরেও দিয়ে দিচ্ছি আবার ধনেপাতার মিক্সচারটি। 3 মিনিট করে দুপাশেই লো হিটে ভালোভাবে গোল্ডেন ব্রাউন কালার করা অবধি ভেজে নেব। অবশ্যই ফ্লেমটি এখানে আমাদের লো হিট রাখতে হবে যাতে আলুটি ভালোভাবে ফ্রাই হয়, কোনো রকম কাঁচা না থাকে। যখন এটির কালার গোল্ডেন ব্রাউন হয়ে যাবে দুপাশ, তখন একটি প্লেটে নামিয়ে নিচ্ছি সার্ভ করার জন্য। এটিকে গরম গরম সার্ভ করলে খেতে খুব টেস্টি লাগবে। ঠান্ডা হলে খেতে ভালো লাগে না, তাই অবশ্যই বিকালে স্ন্যাক্সে গরম গরম তৈরি করে নিন পটেটোর এই স্ন্যাক্সটি। ভীষণ সুস্বাদু চিজি একটি রেসিপি, দারুণ খেতে হয়েছে। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন।
আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বাই বাই ফ্রেন্ডস।